নমস্কার, আমি তনুশ্রী। রাশি চক্রের শর্ট সিরিজে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো মকর রাশির নভেম্বর মাস কেমন কাটবে। মকরের অধিপতি শনিদেব এই মুহূর্তে বক্রী হয়ে অবস্থান করে রয়েছে মিনে। ফলে মকর রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ থেকে বেটারমেন্ট লক্ষ্য করা যাবে। মকর সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং শনিদেব বক্রী হয়ে অবস্থান করে রয়েছে ও তার ওপর রাহুর দৃষ্টি রয়েছে। ফলে কুটুম্ব কুল আত্মীয় পরিজনের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু মকরের ক্ষেত্রে রয়েছে। মকরের ক্ষেত্রে ষষ্ঠপতি বুধ বক্রী হবে, ফলে বাড়তে পারে কিন্তু গোপন শত্রুতা। তাই মকরকে কিন্তু সতর্ক থাকতে হবে নিজের সম্পর্কে। আর্থিক দিক থেকে এই মাসটা মকরের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে। মকরের ক্ষেত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার জন্য এই সময়টা বেশ শুভ। তবে বড় ধরনের ইনভেস্টমেন্ট করা থেকে মকরকে এই মাসে বিরত থাকতে হবে, নয়তো কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তৃতীয়পতি বক্রী হয়ে সপ্তমে গিয়ে অবস্থান করেছে এবং একাদশপতি মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে মকরের ক্ষেত্রে হঠাৎ করে বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। এছাড়া মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।